আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কুমড়া ভাজি। আসলে মিষ্টি কুমড়া কিন্তু খুব ভাইরাল একটা সবজি, সেটা তোমরা জানি, আর আমার খুবই পছন্দের। তো মিষ্টি কুমড়া ভাজিতে শুরুতে আমি কড়াইয়ে তেলটা গরম করে পরিমাণ মতো পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো হচ্ছে মাঝখান থেকে কেটে দিয়েছি, যেন ঝালটা আসলে প্রপারলি বের হয়। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন কাঁচামরিচটা দিবেন চুলায়, তখন কিন্তু অবশ্যই একটু মাঝখান থেকে কেটে দিবেন, বা একটু কেটে কোথাও কেটে দিবেন বা দুই ভাগ করে দিবেন। না হলে কিন্তু এগুলো অনেক ফোটে, খুবই শরীরে লাগে, সমস্যা। তো এগুলো যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে একটু হলুদ দিয়ে আর কেটে রাখা যে মিষ্টি কুমড়াগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আসলে সবজিটা খুবই সহজ রান্না, এই এতটুকুই, এর বাইরে আসলে আর তেমন কোনো কাজ এখানে নেই। এখন হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে। তো 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আমি কিন্তু এখানে একদমই পানি দিইনি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে মানে কোনো লেগে যাওয়ার মতো নাই। কারণ হচ্ছে আপনারা প্রথমেই চুলার আঁচটা বাড়িয়ে কড়াইটা একদম ভালো করে গরম করে নেবেন, তাহলে যে কোনো ভাজিতেই দেখবেন লাগবে না। আর আপনাদের একটু দেখিয়ে দিলাম যে পানি উঠতেছে এখান থেকে। তো ঢেকে ঢেকে যদি আপনি অল্প আঁচে রান্না করেন মিষ্টি কুমড়াটা, তখন দেখবেন যে একটু পরে পরেই পানি উঠতেছে। তো যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে ঢেকে অল্প আঁচেই রান্না করতে হবে। তো দেখেন এখন অনেকগুলো পানি হয়ে গেছে না? তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আমাদের শীতের সবচেয়ে সবার পছন্দের কিনা জানি না, আমার অনেক বেশি পছন্দের ধনিয়া পাতা কুচি। আর এই শীতে হচ্ছে দেখা গেছে ধনিয়া পাতা ছাড়া আমি আসলে কিছুই খেতে পারি না, আমার খুবই পছন্দের একটা জিনিস। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি অল্প করে একদম 1 চামচের চাইতেও কম, হাফ চামচের চাইতেও কম আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলে এটা অভ্যাসবশত দিয়ে দিলাম চিনিটা, কারণ এই মিষ্টি কুমড়োটা এত মিষ্টি ছিল যে আসলে এক্সট্রা চিনির কোনো দরকারই ছিল না। মানে খুবই মজা ছিল। তো দেখেন ঢাকনা দিয়ে আর কতক্ষণ রাখার পরে অনেকগুলা পানি উঠে গিয়েছে। এখন হচ্ছে এই পানিটা আমি শুকিয়ে নিব, কারণ এখন আসলে রান্নার আর কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিষ্টি কুমড়োটা একদম গলে গলে গিয়েছে। আমার এটাই ভালো লাগে, এর জন্য হচ্ছে কিছুটা মিষ্টি কুমড়া একটু ছোট করে কাটি যেন এটা একটু আগে আগে গলে যায়, আর কিছু হচ্ছে একদম নর্মাল সাইজে কাটি আর কি। তাতে হচ্ছে একটু গ্রেভি থাকে, খুবই মজা লাগে খেতে। তো এখন হচ্ছে হালকা হাতে নেড়ে চেড়ে আমি যে পানিটা ছিল ওটা শুকিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আর ঢাকা দিইনি, মানে একবার যখন মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যাবে এরপর কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো নেড়ে চেড়ে 3 মিনিটের মধ্যে আবার আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি একটা সার্ভিং বোলে উঠিয়ে নিলাম। আর এই যে দেখছেন মজাদার মিষ্টি কুমড়া ভাজি, অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ।